দেবিদ্বারের আন্টিরা আপনারা কাপড় উগাইয়া আর পানি সিদ্ধ করিয়া আপনারা আগামী 40 বছর গ্যাস নষ্ট করছেন। তবে আপনারা যেটা কথা কইতেছেন আমি তো কইতেছি, আমি তো আইতাছি, আমি তো নিজেও জানি কোনটা কথা কইবেন। এই যে গ্যাস, এই গ্যাসের সমস্যা আপনার এটা আপাতত সমাধান করা যাবে না। দেবিদ্বারের আন্টিরা আপনারা কাপড় উগাইয়া আর পানি সিদ্ধ করিয়া আপনারা আগামী 40 বছর গ্যাস নষ্ট করছেন। আমি তো দেখছি আপনার একটা মেজার কার্ডই এটা বাঁচানোর জন্য সারাটা রাত এমনও গ্যাস দেখছি আমি 1 মাস ধরেও চলে। এটা অস্বীকার করতে পারবেন? আমরা যারা 2007-08 থেকে আমরা দেখছি, আমরা এই অবস্থায় দেখছি 1 মাস ধরে গ্যাসটা জ্বলে একটু জ্বালায় রাখে, পানি সিদ্ধ করে কাপড় শুকায়। এইটার এখন খেসারত আপনাদেরকে দিতে হবে। গ্যাস এটা হচ্ছে ন্যাচারাল একটা হচ্ছে আমাদের রিসোর্স, এটা আনলিমিটেড না। আর গ্যাস দিয়ে দুইটা জিনিস বানায়। আমি যদি বলতাম গ্যাসের সমস্যার সমাধান করে দিব, আপনি খুশি হইতেন না? খুশি হইতেন তো? কিন্তু এটা মিথ্যা কথা বলা হবে। আপনি আজকে কথা বললাম, বাসায় গেলেন, একটু আনন্দ পাইলেন, ভোট দিলেন, নির্বাচিত হইলাম, 2 মাস পরে যখন দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হইতেছে না, প্রত্যেক বেলা আনতে যাবেন আর প্রত্যেক বেলায় কেবেন গোলামের ফুতে মিশা কথা কয়ে আমার কাছে কয়ে। তো নিজের খাইয়া বাপরে গোলাম বানানোর দরকার আছে? সত্য যেটা সেটাই। আমাদের এই ন্যাচারাল রিসোর্স দিয়ে, গ্যাস দিয়ে আমাদের হচ্ছে আপনার বিদ্যুৎ বানায় এবং সার বানায়। আমাদের এই দুইটা জরুরি না রান্না করে খাওয়ার থেকে? এবার বলতে পারেন এলপিজি গ্যাসের দাম, মিথ্যা আশ্বাস দিব না। আর এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, 1 ঘন্টা আগে কি কইছি, 2 ঘন্টার পরে কি কইছি, এটা যদি না মিলে এরপরে ট্রল করা শুরু হবে। এখন ইনস্ট্যান্ট ধরে ফেলা যায়। ছোট ছোট বাচ্চারা এসে প্রশ্ন করে। আপনি ওই দিন গতকাল আমি থামতে গেছি, আমার গাড়ির 3টা বাচ্চা থামাইছে, 6-7 বছর বয়স, যে আপনি না কইছিলেন জার্সি দিবেন, জার্সি তো দিলেন না। তো আমি বললাম আমি তো মেহেদির কাছে টিয়া দিয়ে গেছি, কারণ মেহেদি বেলা টিয়া মেরা দিছে। আমার কথা হচ্ছে আমি দেখতেছিলাম বাণীর প্রোগ্রামে সকাল ইয়ার দিকে 9টার দিকে, রাজা মেহেরের প্রোগ্রাম দিকে। আপনি গাড়িতে ছিলেন না? ভাই গাড়িতে ছিল। একদম এতে বাণী জার্সি কইয়া গেছি, দিতে ওই বই এতে নাহলে কইছি কি আমি। পরে আরেকজনের দিয়ে ব্যবস্থা করে আসছে। এখন আর ওই আগের মতো হচ্ছে ভোলায়া ভালায়া মিথ্যা কথা বলে এই যুগ আর এখন নাই। এখন আন্টিরা স্মার্ট, আঙ্কেলরা স্মার্ট, মোবাইলে দেখে। ওই দিন গতকাল কোন একটা চায়ের দোকানে আমি হ্যান্ডশেক করতেছি, এক আঙ্কেল বললো তুমি না কালকে ওই শার্টটা কিনতে আসলা। তা আমি কি আপনি দেখলেন? মোবাইলে তো হারা দিনও দেখি। এখন মানুষ অনেক স্মার্ট, এখন লুকা ছাপার কিছুই নাই। তা আমরা আন্টিরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের সাধ্যের মধ্যে যে জায়গাগুলো, আপনাদের স্যানিটেশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা এবং আপনাদের এলপিজির যে ব্যবস্থা, এই জায়গাগুলোতে এলপিজির দাম যেন সাধ্যের মধ্যে চলে আসে, সেই জায়গাতে আমরা হচ্ছে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। কুমিল্লা নামে এই বিভাগ হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কুমিল্লা নামে বিভাগ করব। দ্বিতীয়ত যে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে, এয়ারপোর্টের কথা, ইপিজেটের কথা, কর্মসংস্থানের কথা, এই বিষয়গুলো এগুলো হচ্ছে ডুয়েবল, এগুলো হচ্ছে প্র্যাগম্যাটিক দাবি এবং এই বিষয়গুলো হচ্ছে পর্যালোচনার মধ্যে রয়েছে। আমরা আশা করি এগুলো হচ্ছে ধাপে ধাপে হয়ে যাবে। দিন শেষে আমাদের কুমিল্লা মাথায় রাখতে হবে, কোনো কারণে যদি আওয়ামী লীগ ফেরত আসে, কুমিল্লাকে একটা আলাদা স্টেট বানাই দিয়ে আমাদেরকে আলাদা করে দিবে। এটা আপনাদেরকে নিশ্চিত থাকতে পারেন। কারণ কুমিল্লা হচ্ছে হাসিনার এবং হাসিনার বাবার দুইজনের দিবা এবং রাত দুইটারই হচ্ছে দুঃস্বপ্ন ছিল হচ্ছে কুমিল্লা। এবং আমরা কুমিল্লার দলমতের ঊর্ধ্বে উঠে একই সাথে সাথে এটাও সত্য, কুমিল্লার মানুষ অন্যায়ের বিপক্ষে যারা সামনে থেকে নেতৃত্ব দেয়, একদম ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে কুমিল্লার মানুষ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আবার একই সাথে সাথে এটাও সত্য বলেছে, আমরা নেতৃত্বের সময় আমরা সামনে থাকি, কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না। কারণ আমরা অন্যান্য জেলার মতো তদবির বা এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে সংকোচ ফিল হয়। আমরা যখন দেওয়ার সময় আসে তখন সারা দেশটাকে একসাথে ভাবি। সেই জন্য আমরা চিন্তা করে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হোক। আমাদের কুমিল্লাকে নিয়ে যেমন ভাবতে হবে, সারা দেশকে নিয়ে তেমন ভাবতে হবে। আমরা কুমিল্লার নগর সেবক হিসেবে আমাদের এনসিপি সমর্থিত, আমরা এনসিপি যাকে সমর্থন দিয়েছে আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে নগর সেবক হিসেবে, মেয়র হিসেবে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম
আজকে আমরা তারিকুল ইসলাম সহ আমাদের এনসিপি যুব শক্তি, ছাত্র শক্তি, আমাদের শ্রমিক শক্তি, নারী শক্তি, আমাদের যে সমন্বয় মিটিং ছিল সেটির মধ্য দিয়ে আজকে অ্যাডভোকেট তারিকুল ইসলামের প্রথম সাংগঠনিক কার্যক্রমের কুমিল্লা ভিত্তিক সূচনা হল এবং কুমিল্লাবাসীর প্রত্যাশা, কুমিল্লাবাসীর প্রয়োজন বিবেচনায় অ্যাডভোকেট তারিকুল ইসলামের সাংগঠনিক কার্যক্রম, তার নির্বাচনী কার্যক্রম, তার নির্বাচনী এই জার্নি সেটি পুরোটাই পরিচালিত করবে। কুমিল্লাবাসীর প্রত্যেকটা মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেভাবে গত আমাদের প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আপনাদের বিপুল সমর্থন আমাদেরকে দিয়েছিলেন, আপনাদের প্রত্যাশা এবং অভিযোগ প্রার্থীগুলো আমাদের কাছে এসে বলেছিলেন, ঠিক একইভাবে আপনারা অ্যাডভোকেট তারিকুল ইসলামকে ঠিক সেভাবে আপনারা গ্রহণ করে নিন। আওয়ামী লীগকে আমরা এই সমাজে আর কখনোই আমরা গ্রহণ করব না। যারা হচ্ছে ইসলামের পথ বাদ দিয়ে, যারা হচ্ছে বাতিলের পথকে, তারা হচ্ছে দুনিয়াবী সফলতা অর্জনের জন্য বেছে নিয়েছিল, আমরা তাদেরকে সেই রাজনৈতিক দলকে আর আমরা বাংলাদেশে কোনোভাবে রাজনীতি হিসাবে তারা রাজনৈতিক যেন কর্মকাণ্ড আর পরিচালনা করতে না পারে, সেটির জন্য আমরা আপনাদের সচেতন, আপনাদের উপস্থিতি আমরা দাবি করছি। আমরা প্রত্যাশা করব ভবিষ্যৎ বাংলাদেশটা যেন পরবর্তী প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ হয়। আপনারা যেন আপনাদের সন্তানদের জন্য আপনারা যেন দুশ্চিন্তা করতে না হয়, আপনাদের সন্তানের রাস্তায় বের হলে যেন বাসায় সে জীবন নিয়ে ফিরে আসার নিরাপত্তা পায়, সবাই যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার পায়। আমি ইসলাম ধর্ম পালন করি, আমার নামাজ পড়ার যেন অধিকারটা আমার ঠিকঠাক থাকে। আপনারা দেখেছেন গত বছর আমাদের পাবলিকলি ইফতার করা হচ্ছে, নিষিদ্ধ করা হয়েছিল। আমরা কেমন দেশে, কেমন সমাজ ব্যবস্থা আমরা বাস করেছি, শুধু একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। সবাই মিলে একসাথে আমরা ইফতার করা পর্যন্ত নিষেধ করে দিয়েছিল। আমরা আর কারো হচ্ছে দাস হতে আমরা চাই না, আমরা কারো কেউ আমাদেরকে আর নিয়ন্ত্রণ করবে। আমরা চাই যারা ক্ষমতায় আসবে, যারা ক্ষমতা গ্রহণ করবে, তারা জনগণের প্রভু নয়, তারা জনগণের সেবক হিসেবে আসবে। সেটি নিশ্চিত করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই এবং সেটির জন্য আমরা আগামী শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা হচ্ছে আওয়ামী লীগের এই যে গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য, আওয়ামী লীগের এই যে নির্বাচন করেছে এবং তার রেজিস্ট্রেশন বাতিল করার জন্য, তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য, সেটির জন্য আমরা আগামী শুক্রবার বাদ জুম্মা বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং সেখানে আমরা চাই দল মত এবং পথের ঊর্ধ্বে উঠে আপনারা সমানভাবে সেখানে অংশগ্রহণ করবেন। আমরা চাই এই বাংলাদেশটা জনগণের হোক, বাংলাদেশটা সাধারণ মানুষের হোক এবং আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন। যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ততক্ষণ পর্যন্ত খুতবা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই পাঞ্জাবির আমাদেরকে হিসাব দিতে পারেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পাঞ্জাবির কাপড় আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই পাঞ্জাবির কাপড় দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আমাদের জুব্বা হয় নাই। আপনাকে কোন কোষাগার থেকে কি কাপড় দেওয়া হয়েছে, কি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যেটার কারণে আপনার একটা পূর্ণাঙ্গ জুব্বা হয়েছে? আমরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ক্ষমতাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করার একটা সমাজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, দাস যেভাবে প্রভুকে প্রশ্ন করার একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, ক্ষমতাকে যেভাবে প্রশ্ন করার একটা সমাজ বর্তমানে আমরা ফিল করতে পারছি। আমরা একটা সমাজের মধ্যে রয়েছি যেখানে আমরা প্রধান উপদেষ্টাকে নির্ভয়ে আমরা প্রশ্ন করতে পারি। আমরা উপদেষ্টাদেরকে তারা কত টাকা বেতন পায়, তাদের হিসাব কি, তাদের দুর্নীতির যে হাল হকিকত, পিএস সহ যারা সমন্বয়ক রয়েছে তাদের জীবন ব্যবস্থা নিয়ে আমরা নির্ভয়ে প্রশ্ন করতে পারি। ঠিক একইভাবে এই প্রশ্ন করার চর্চা যেন আমাদের এই বাংলাদেশে সব সময় সমুন্নত থাকে, সেই বাংলাদেশের জন্য আমরা একসাথে কাজ করে যাব। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রজন্মের জন্য দোয়া করবেন। এই প্রজন্ম যেন দিনের পথে, হকের পথে, হালালের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে এবং হকের পথে যেন সব সময় নির্ভয়ে কাজ করে যেতে পারে এবং এই প্রজন্ম যেন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত